নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি মেথি মটর মালাই পনিরের রেসিপি। সেজন্য নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে অল্প একটু তেলে একটু ভালো করে ভেজে নেব। পনিরটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। তারপরে অল্প একটু গরম জল আর 1 চামচ নুনে পনিরটা একটু ভিজিয়ে রাখতে হবে, এতে পনিরটা নরম হয়। এরপর ওই একই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দেব 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দেব। 7-8টা রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দেব 1/2 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন আদাটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাবার পরে তেজপাতাটা তুলে ফেলে দেব, আর বাদবাকি পেঁয়াজ রসুনটা একটা প্লেটে তুলে নেব। তারপরে ওই একই কড়াইতে কয়েকটা ভেজানো কাজু বাদাম একটু ভেজে নেব। কাজু বাদামটা আমি একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামটা ভাজা হলে পেঁয়াজ রসুনের সঙ্গেই নামিয়ে নেব। তারপরে এগুলো ঠান্ডা হলে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এরপরে কড়াইতে দেব 1/2 চামচ তেল আর 1/4 চামচ সাদা জিরে। সাদা জিরেটাকে তেলের মধ্যে নেড়ে নিয়ে কাজু বাদামের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কাজু বাদামের পেস্টটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে খুব ভালো করে কাজু বাদামের পেস্টের সঙ্গে মিশিয়ে নিয়ে এই পেস্টটা একটা প্লেটে তুলে রাখতে হবে। তারপরে কড়াইতে 1/2 চামচ তেল দিয়ে দেব 1/4 চামচ সাদা জিরে। সাদা জিরেটাকে একটু নেড়ে দেব 1 বাটির মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর দেব 1/2 বাটি মটরশুঁটি। মেথি শাক আর মটরশুঁটিটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা দিয়ে মেথি শাকের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আমার আরেকটু মটরশুঁটি লাগবে, আমি আরও 1/2 বাটি মটরশুঁটি দিলাম। মোট 1 বাটি মটরশুঁটি 1 বাটি মেথি শাক আমার লেগেছে। এবার কাজু বাদামের পেস্টটা মেথি শাক এবং মটরশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ক্রিম। আমি এখানে বাজারের কেনা ক্রিম ইউজ করেছি। গ্যাসটাকে সিমে রেখে ক্রিমটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পনির এবং পনির ভেজানো জলটা। মিক্সি ধোয়া জলটা আমি পনিরের জলের সঙ্গে মিশিয়েছি বলে জলের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। জলটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে দেব, ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ সিমে রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে আরও 2 চামচ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দেব। ক্রিমটাকে এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল মেথি মটর মালাই পনির। এবার আমি পনিরটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়ার পরে ওপর থেকে আরেকটু ক্রিম দিয়ে একটু গার্নিশিং করে নেব। এই রেসিপিটা আপনাদের একান্ত অনুরোধ করছি বাড়িতে একবার ট্রাই করবেন। অসম্ভব ভালো হয় খেতে, এবং আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করেছি, আপনারা রুটি লুচি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে পারেন। অসাধারণ টেস্ট হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।